কথায় আছে না, আপনার কোনো রেসিপি যদি ভালো লাগে তাহলে আপনার প্রতিদিনের রুটিন হয়ে যায় সেটাই। তো আমারও হয়েছে সেই একই অবস্থা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো যা বলছিলাম, আসলে কোনো কিছু ভালো হইলে সেটা নাকি বারবার করতে হয়, এই জন্য বেশি ভালো করে কোনো কিছু করতে না। পরপর আজকে দিয়ে 3-4 বার হলো আমি বেলের জুস বানাচ্ছি। প্রথম যেদিন বানিয়েছিলাম আপনাদের ভাইয়ার কাছে নাকি অনেক ভালো লেগেছিল, এরপর থেকে সে এখন বেল নিয়ে আসতেছে। শেয়ার করার দিতে হচ্ছে বানিয়ে জুস। এদিকে আবার আমার কাজ করার লোকের অভাব নাই। এই যে দেখেন দুইটা এসে বসে আছে, তারা বরফ দিবে, তারাই সমস্ত কাজ করবে, কিন্তু খাবে না, তারা সার্ভ করে দিবে, এই কাজগুলো করবে। কিন্তু আসলে এগুলো কাজ না, এগুলোই আসলে অকাম। যাই হোক, শরবত তো বানানো শেষ। এরপর আজকে দুজনকে বললাম যে তোমরা দুজনে আজকে শরবতটা খাবে আর বলবে কেমন মজা হয়েছে। তো আমার কথা শুনে আমার ছেলে কোনো মতো এক ছিপ একটু নিয়েছে, এরপর বলতেছে আবার অনেক মজা হয়েছে, লাইক দেখাচ্ছে। মেয়েটা আবার বলতেছে আমিও বলবো যে অনেক মজা হয়েছে। তো ও আর কি বলবে, দেখেন কেমনে আঙুল দেখাচ্ছে। ঠান্ডা ঠান্ডা জুস খাওয়ার পর চলে গেলাম রান্নাঘরে, একটু নাস্তা বানাবো সন্ধ্যার জন্য। আপনাদের ভাইয়া বাসায় আছে, বাচ্চারাও পছন্দ করে এরকম নাস্তা আজকে বানাবো, আর এই নাস্তার রেসিপিটা আপনাদেরও দেখাবো, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি আজকে চিকেন পপকর্ন বানাবো, তার জন্য আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি আজকে, আর মাংসটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। যেহেতু এটাকে চিকেন পপকর্ন বলে, তাই মাংসের সাইজটা অবশ্যই ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার আমি মাংসটা মেরিনেট করব। মেরিনেট করার জন্য আমি এখানে লেবুর রস, আদা রসুন বাটা, মরিচ গুঁড়ো, লবণ দিয়েছি, আর কোনো কিছু ইউজ করিনি। আপনারা চাইলে সয়া সসটা ইউজ করতে পারেন। তো আমি মেরিনেট করার পর মাংসটা আধা ঘন্টা রেখে দিব। চিকেনের পিসগুলো কোট করার জন্য আমি এখানে আটা নিয়েছি, আটার সাথে কর্নফ্লাওয়ার দিয়েছি, এর মধ্যে আমি লবণ আর অল্প একটু গুঁড়ো মরিচ দিব, তারপর সুন্দর করে এটা মিক্সড করে রেখে দিব। কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য এটা আরেকটু বেশি ক্রিপসি হবে, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার এই আটার মধ্যে চিকেনের পিসগুলো আমি ভালোভাবে মেখে নিব। আলতো হাতে একটু সময় নিয়ে আমি এই কাজটা করে নিব, তাতে করে চিকেনটা সুন্দরভাবে কোড হবে। আর চিকেনটা যেন একটার সাথে আরেকটা লেগে না যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। অল্প অল্প করে চিকেন দিয়ে আমি এখানে কোট করে নিব, যেহেতু আমি একটা ছোট বাটি নিয়েছি, সবগুলো একসাথে দেওয়া যাবে না। কোট করা হয়ে গেলে এক্সট্রা যে আটাগুলো থাকে সেগুলো সব ঝেড়ে ফেলার জন্য আমি এই ছাঁকনিটা ইউজ করতেছি। ছাঁকনি দিয়ে ভালো করে যেগুলো এক্সট্রা আটাগুলো আছে এগুলো এইভাবে ঝেড়ে ফেলে দিব। চুলায় কড়াইটা বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলে আমি এখন চিকেনের পিসগুলো তেলে দিয়ে দিব। আর চুলার জালটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, বেশি জোরে জাল দিলে দেখা যাবে যে চিকেনের বাহিরেটা পুড়ে গেছে আর ভিতরেটা কাঁচা কাঁচাই রয়ে গেছে, তখন একটুও মজা লাগবে না। আর এখানেও আমি এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দেবো। একসাথে সব দিয়ে গেলে দেখা যাবে একসাথে সব দলা পাকিয়ে যাবে, ভালো মতো করে হবে না। একসাথে সবগুলো আমার হবে না, কড়াইটা ছোট, তাই আমি দুইবারে চিকেনগুলো সব ভেজে নেব। চিকেনের পিসগুলো যখন ব্রাউন থেকে একটু লালচে কালার আসবে তখন এটা হয়ে যাবে। এটা হতে অবশ্যই একটু সময়ই লাগে। যাই হোক, এই তো আমার হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসেছে। এখন আমি সবগুলো উঠিয়ে নিব আর সবাইকে সার্ভ করব। আজকের রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।